ক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আপনাদের আরো জানাতে চাই। কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পতুতুণ্ড। শুভজিৎ, আমরা প্রতিবেদনটিতে বলছিলাম এবং সীমান্ত লাগোয়া যে বনগাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তাদের দুজনকে। এই মুহূর্তে তাদেরকে কোথায় রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা? ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ইমতিয়াজ, এখনো পর্যন্ত এসটিএফ এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি, তবে প্রেস রিলিজ সেটা বিকেল 5:30টায় এসটিএফ এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে সেটা কিন্তু অনেকেই ওভারলুক করেছে। মূলত এটা খবরটা আরো দেরিতে এসেছে সবার কাছে। তার একটাই কারণ, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা রাত একদিকে তিনি স্টেজে কাটিয়েছেন, অন্যদিকে যদি আপনি দেখেন আজকে কিছুক্ষণ পরেই বিশ্বকাপ খেলা তার শুরু হওয়ার ঘটনা ছিল। সব মিলিয়ে সাংবাদিকদের মধ্যেও কিন্তু তাদের মধ্যে একটা অন্য ধরনের ব্যস্ততা ছিল, ফলে সবাই কিন্তু ওভারলুক করেছে এবং ঘটনা কিন্তু বেশ কিছুটা দেরিতে এসটিএফ জানানোর পরে সামনে এসেছে। এবং মূল ঘটনা কিন্তু এসটিএফ নিজে অনেকটা দেরিতে জানিয়েছে, কারণ গোটা ঘটনাটা ঘটেছে গত শনিবার রাতে, তো গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ পরেই কিন্তু তারা মূলত তাদের যে অপরাধের সম্পৃক্ততা সেটা স্বীকার করে এবং তারপর আজকে সকালে তাদের কোর্টে তোলা হয়। গোটা ঘটনাটা কিন্তু প্রায় 24 ঘন্টার এবং তারপরে কিন্তু এসটিএফ এক প্রকার পাবলিকলি বিষয়টা অ্যানাউন্স করে। এই গোটা ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে এসটিএফ ঠিক কতটুকু জানিয়েছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে, কারণ দূতাবাসের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই, পর্যাপ্ত কোনো তথ্য দূতাবাসের কোনো দপ্তরেই জানে না। এবং বাংলাদেশ পুলিশ তাদের সঙ্গে এই ঘটনার কতটা কোঅর্ডিনেশন করা হবে সেটা নিয়েও কিন্তু একটা বিষয় রয়েছে। বাংলাদেশ পুলিশের কাছে কিন্তু মূল হত্যার যে তদন্ত প্রক্রিয়া তারা কেমন ভাবে চালাচ্ছে, তাদের কাছে কি কি লিডস রয়েছে এবং সেটা কলকাতা পুলিশকে দেওয়া হবে কিনা, বা কলকাতা পুলিশ এদের থেকে যা যা পাচ্ছে সেটা বাংলাদেশ পুলিশের সাথে একটা প্রপার কমিউনিকেশন চ্যানেল স্টাবলিশ করা হবে কিনা, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য সেটা কিন্তু শেয়ার করা হয়নি। সব মিলিয়ে কিন্তু এটা আগামী দিনে এই তদন্ত প্রক্রিয়া কোন দিকে এসটিএফ নিয়ে যাবে বা কোন দিকে বাংলাদেশ পুলিশ আসবে কিনা, তো তারা ভারতে আসবে কিনা, যেটা আগেও দেখা গেছে বিভিন্ন তদন্ত প্রক্রিয়ার সময় হয় ভারত থেকে পুলিশ গেছে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে তারা এসেছে ভারতে, সেই কমিউনিকেশন চ্যানেল নতুন করে স্টাবলিশ হবে কিনা, বা এই যারা অপরাধী তাদের আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাবাসন প্রক্রিয়ার যে একটা প্রক্রিয়া সেটা চালু করা হবে কিনা, সব মিলে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রেখেছে এসটিএফ। এবং বাংলাদেশ পুলিশের তরফ থেকেও আপনি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোনো সাধারণ সম্ভবত কোনো ব্রিফিং এখনো সামনাসামনি আসেনি, ফলে গোটা ঘটনা নিয়ে এখন যে কোন পথে প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা জানানো যায়নি। তবে আজকে থেকে অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বিধাননগর এসটিএফ যে অফিস সেখানে তাদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু আগামী 14 দিন অর্থাৎ এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা চলবে এবং 14 দিন পরে তাদের আবার বিধাননগর আদালতেই তোলা হবে। মূলত তাদের গ্রেপ্তার করা হয়েছে একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে, যেটা এসটিএফ এর দাবি যে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে তাদের তোলা হয়েছে কিন্তু বিধাননগর মহকুমা আদালত, একটা সাব ডিভিশনাল কোর্ট, যে কোর্টে খুব বেশি ভিড় থাকে না, মানুষজন খুব বেশি থাকে না, অর্থাৎ নিরাপদে এই অপরাধীদের তোলা যেতে পারে। সেক্ষেত্রে ক্যামেরার ভিড়ও খুব বেশি থাকবে না। স্বাভাবিকভাবে এখানে কিন্তু তাদের যে আদালতে তোলা হয়েছে বা তাদের গ্রেপ্তারের কোনো ছবি কিন্তু সামনে আসেনি। অন্যদিকে যদি আপনি এই ঘটনার বাইরে গিয়ে একটু দেখেন, সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে কি, সেখানে দেখা যাচ্ছে এদের বলা হচ্ছিল যে এই ফয়সাল আলমগীর সহ বাপ্পি, তাইজুল ইসলাম বাপ্পি সহ অনেকেই কিন্তু কলকাতা পুলিশের এসটিএফ বা একেবারে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে তাদের এজেন্সির মারফত তাদের কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু তাদের হেফাজতে নেওয়া হয়েছিল। যদিও তাদের সেই সময় স্টাবলিশ করা হয়নি, অথবা সামনে আনেনি, ধীরে ধীরে কোনো না কোনো ভাবে নেগোসিয়েশনের মাধ্যমে তাদের সামনে আনা হয়েছে এবং কি সেই নেগোসিয়েশন সেটা নিয়েও কিন্তু এখানে যারা একেবারে যারা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু প্রশ্ন তুলছে অলরেডি। অর্থাৎ এই গোটা গ্রেপ্তারি নিয়ে কিন্তু বেশ কিছুটা ধোঁয়াশা রয়েছে, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া কিছুটা সামনে এগোলে এসটিএফ বা বাংলাদেশ পুলিশ মুখ খুললে গোটা বিষয়টাতে কিছুটা আবার পরিষ্কার হবে। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। দর্শক, ক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতারের সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পতুতুণ্ড।